আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। আজকে আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে আপনারা এই ধরনের ডিজিটাল মার্কেটিং পোস্ট ডিজাইন করবেন। অবশ্যই এই ডিজাইনটা হবে মোবাইল দিয়ে। এই ডিজাইনটা শিখতে হলে আজকে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনারা ডিজাইন করতে পারবেন। তাহলে আমি আর কথা বাড়াতে চাই না, ছোট্ট একটা ইন্ট্রো পরে শুরু করতে চাই আজকের মূল ভিডিও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হব আমি, হব আলোকিত জ্ঞানী। সর্বপ্রথমে আমি PixelLab অ্যাপসটি ওপেন করব। অবশ্যই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপর আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করব। ক্যান্সেলে ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে হবে কি, আমাদের যে সাইজটা অটোমেটিক এখানে হয়ে যাবে, আমাদের নতুনভাবে আর সাইজ করতে হবে না। যাই হোক, তারপরে আমরা এখান থেকে টেক্সটটা ডিলিট দিয়ে দেবো। ডিলিট দিয়ে দেওয়ার পর এখানে গোলের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এরপর ক্লিক করার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। আজকে আপনাদেরকে সব পিএনজি ফটো দিয়ে তৈরি করে দেখাবো, খুব সহজ এবং অনেক অল্প সময়। যাই হোক, আমি এই ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ফটোটিতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা রিলেটিভ সাইজে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে +100 করে দেবো। 100 করে দেওয়ার পর এটার অপাসিটি আমরা 50-তে রাখবো। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পর আমরা আবার এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এই ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা সেমভাবে রিলেটিভ সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর এটাকে 100 করে দেবো, +100। 100 করার পর এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করবো। তারপর মিডলে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এটার অপাসিটি না সরি, এটাকে আমরা লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করে সবার নিচে নিয়ে আসবো। এটা অপাসিটি আর একটু বাড়িয়ে দিই, তাহলে সুন্দর দেখাবে। তারপর আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকেও লক করে দেবো। লক করে দেওয়ার পর আমরা এখন আরও 2টা পিএনজি ফটো অ্যাড করব। এখান থেকে এই পিএনজি ফটোটা অ্যাড করব। অ্যাড করার পর টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবো রিলেটিভ সাইজে ক্লিক করে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এখন একটা কাজ করব, এটাকে লক করে দিয়ে আমরা একটা শেপ নেব। শেপ নেওয়ার পরে এখান থেকে একেবারে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এখানে কালার কারেকশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই কালারটি সিলেক্ট করব। টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ওকে, তারপর ক্যান্সেল, তারপর টিক মার্কে আবার ক্লিক করে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই দুইটাকে আমরা এক জায়গায় মিশিয়ে দেব। এখান থেকে আমরা অবজেক্ট অর্থাৎ ম্যারেজ অবজেক্ট এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। তারপরে আমরা আরেকটি কাজ করব, এখানে ইনপুটে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে এইটাই ক্লিক করব। এইটা সিলেক্ট করার পর আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকেও আমরা সেমভাবে একটু আগে যে ফটো দুইটা একসাথে করছি এটা ওইভাবে মিশিয়ে দেবো। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড আরেকটা ফটো ইউজ করছিলাম, যে ফটোটা আমি আবার ইনপুট করব। দেখতে পারবেন ছোট ছোট আইকনের মতো। এটা সিলেক্ট করে দেবো, আবার ডাবল ট্যাপ করবো। ডাবল ট্যাপ করার পর টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা রিলেটিভ সাইজে ক্লিক করে এটাকে ফুল 100 করে দেবো। 100 করে দেওয়ার টিক মার্কে ক্লিক করে দেবো এবং সবার নিচে নিয়ে আসবো, অর্থাৎ এই ফটো দুইটার উপরে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পর লক করে দেবো। লক করে দেওয়ার পর আমরা যে ফটোটা ইউজ করছিলাম এই ফটোটার উপর এইটা ইউজ করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করব। গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখান থেকে ফটোটা সিলেক্ট করে নিব।
তারপর টিকমার্কে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তারপর আবার টিকমার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু টেক্সট লেখা ছিল, এই লেখাগুলো আমি অ্যাড করব। তার আগে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, ইনপুটে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই কলের এইটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করব, এটাকেও ফুল স্ক্রিন করে দেব। এখন আপনাদের সুবিধার্থে বা কাজটি সহজভাবে করার জন্য আমি যে ডিজাইনটা করেছি ডিজাইনটি সরাসরি এখানে ইনপুট করে ওইটা দেখে দেখে কাজটা করবো। আপনারাও করার সময় এইভাবে করবেন, তাহলে আপনাদের কাজগুলো করতে অনেক সুবিধা হবে। যেমন এখান থেকে আমি এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর টিকমার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এখন এটাকে লক করে দিই। লক করে দেওয়ার পর এখানে আর একটা শেপ না বাকি আছে, দেখতে পাচ্ছেন, এই শেপটি আমি এখন নেব। এখান থেকে রেডাউসটা একেবারে অর্থাৎ প্লাস 100 করে দেব। তারপর এখান থেকে ছোট করব। ছোট করার পর এখান থেকে আরও একটু ছোট করব, ছোট করে বসিয়ে দেব। এখন আমাদের কাজ হলো টেক্সটের কাজ। এখানে লেখা আছে প্রথমে ওয়ার, তারপর ক্রিয়েটিভিটি, মার্কেটিং, তারপর এগুলো এখন লেখার জন্য কি করব, সর্বপ্রথমে আমরা প্লাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে লিখবো ওয়ার। তারপর এটা এখন ফন্ট চেঞ্জ করবো। ফন্ট চেঞ্জ করার জন্য অবশ্যই আমরা ফন্টসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে আসব। নিচে আসার পর এখন যে ফন্টটা অ্যাডজাস্ট হয় অর্থাৎ লেখার সাথে, সেই ফন্টটা আমরা এখন সিলেক্ট করব। এখন আমরা লিখবো ক্রিয়েটিভ লেখার জন্য এখন এখানে ডাবল ট্যাপ করব। এখানে এটার ফন্ট চেঞ্জ করব। আমরা ফন্ট চেঞ্জ করার জন্য এখানে আমরা কি করব, ফন্টসে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসব। নিচে আসার পর সবার নিচে আসব। নিচে আসার পর এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব। এই ফন্টটি সিলেক্ট করার পর আমরা ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে কালারটা চেঞ্জ করব। কালারটা হলুদ দেওয়া আছে, আমরা হলুদ দেব। এই কালারটাই দিয়ে দিই। দেওয়ার পর আমরা টিকমার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে ঠিকভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব লেখার সাথে। একটু বড় করলে ভালো হয়। তারপর আমরা এখানে লিখব মার্কেটিং। লেখার পরে আমরা এখানেও কালারটা সাদা করব। সাদা করার পরে আমরা এই ফন্টটি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এবি অপশনে ক্লিক করব। এই ফন্টটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ওকেতে ক্লিক করে দেব। তারপর নিচে রাখবো এজেন্সি। এখানে এজেন্সি লেখার জন্য ডাবল ট্যাপ করবো। ডাবল ট্যাপ করার জন্য করার পর লিখবো। তারপরে কালারটাকে আমরা হলুদ করব। আমাদের এই কাছে শেষ হলো। শেষ হওয়ার পর এখানে ডান পাশে কর্নার ছিল লোগো লেখা। আমরা সেমভাবে আমরা এখন লোগো লেখার জন্য কি করব, এখান থেকে একটা ফটো অর্থাৎ লেখা কপি করব। কপি করার পরে আমরা লিখবো লোগো। ক্লিক করে দেওয়ার পর ছোটো করে দেব। ছোটো করে দেওয়ার পর এখানে কালারটা ঠিক আছে। তারপরে আমরা যে কাজটি করব, টাইটেল হেয়ার, নিচে লেখা আছে টাইটেল হেয়ার। এখানে আপনার যে কোনো টাইটেল দিয়ে নেবেন, এটা না দেখালেও চলে। যাই হোক, তারপর নিচে আমরা লিখবো লার্ন মোর। লার্ন মোর লেখার জন্য আমরা এটাকে কপি করব। কপি করার পর এখানে কালারটা কালো করব।
তারপর লিখবো লার্ন মোর, তারপর ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এই ফন্টটিকে চেঞ্জ করব। তারপর ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ঠিকভাবে এখন অ্যাডজাস্ট করে নিব। যাই হোক, ডিজাইনটা মোটামুটি হয়ে গেলে আপনারা এখানে নাম্বার বসিয়ে নেবেন। এগুলো না দেখাইলেও হয়, কারণ আপনারা যারা মোটামুটি ডিজাইন করেন, আর বিশেষ করে এটার পিএলপি ফাইল আপনাদেরকে দিয়ে দেবো ফ্রিতে, কিন্তু আপনারা যারা পাসওয়ার্ডটা সংগ্রহ করেছেন আশা করি তাদের কোনো সমস্যা হবে না। যাই হোক, আপনারা পিএলপি ফাইলটা নিয়ে নেবেন এবং আশা করি এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সর্বদা, এবং আশা করি সবসময় সাপোর্ট করবেন। আপনার সাপোর্টে ইনশাল্লাহ আমরা আরও অনেক দূর এগিয়ে যাবে, চ্যানেলটা এগিয়ে যাবে আমি আশা করি। তাহলে সর্বশেষে বলবো, সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য সবসময় দোয়া করুন। আল্লাহ হাফিজ।